বিয়েবাড়ির রাস্তা ২ মিনিটের, তারপরেও অটো দিয়ে যাওয়া। গ্রামের বিয়ে মানে অন্যরকম আনন্দ, যে আনন্দটা শহরের বিয়েতে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। একদিন পর আজকে নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের করা ছিল, আসলে ওই মুহূর্তে আমার ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আর কি আপলোড দিতে পারিনি। ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই। আমার চাচা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল আর কি, আমার ননদের বিয়েতে যেতে পারি না। এটা হচ্ছে বৌবাতের দিন, ওই যে বললাম ছেলের পরীক্ষা ছিল, এই জন্য আর কি বিয়ের দিন যাওয়া হয়নি। আর এই তো বৌবাতের দিন সকালে হচ্ছে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি, আর এখন হচ্ছে দুপুরে পর প্রায় ৩টা বাজে। এখন হচ্ছে ছেলের বাড়ির দিকে রওনা হলাম। আমাদের বাড়ি থেকে ছেলের বাড়ির দূরত্ব কিন্তু মাত্র ২ মিনিটের রাস্তা, তারপরেও আর কি অটো দিয়ে যাচ্ছি। কি হাস্যকর বিষয়, তাই না? মধ্যে কিন্তু অনেকেই চলে গেছে, আমরা কয়েকজন মেয়ে ছিলাম। এই তো অটোতে উঠে গেলাম। যতক্ষণ সময় আমরা অটোতে উঠলাম, এতক্ষণ সময় যদি হেঁটে যেতাম আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে যেতাম। যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, তার জন্য কিন্তু অটো দিয়ে যাওয়া। যাই হোক, সবাই মিলে অটো দিয়ে মজা করে যাচ্ছি আর কি। অটোতে ওঠার সাথে সাথেই কিন্তু অটো থেকে নেমে পড়তে হলো। এই তো দেখেন আমরা কিন্তু চলে এসেছি। আর যেদিন বিয়ে ছিল ওই দিন কি যে গরম ছিল রে ভাই, প্রচন্ড গরম ছিল, অনেক রোদ ছিল। যেহেতু আমরা আসতে একটু দেরি করেছি আর কি, আমরা কয়েকজন আসতে দেরি করেছি, এই জন্য কিন্তু আমাদের আগে যারা চলে এসেছে তারা কিন্তু খেতে বসে গেছে। কিন্তু দেরিতে এসেছে তাই কিন্তু আমরা পরেই বসবো। যারা আগে এসেছে তারা কিন্তু বসে পড়েছে। আমার আগে কিন্তু আমার ছেলে চলে এসেছিল, হুসাইন ওর ভাই আর ওর দুলাভাইয়ের সাথে কিন্তু বসে গেছে। আর এই তো দেখতে পারলেন একটা পিচ্চি একা একা বসে বসে খাচ্ছে। এ হচ্ছে আমার ননাসের ছেলে, দেখেন মাকে ছাড়াই খাচ্ছে। আমাদের খাওয়ার পালা। যাই হোক, আজকে যে পরিমাণ গরম ছিল কি আর খাবো, এমনিতে তো আমার খাওয়ার পরিমাণ কম, আর গরমে কিন্তু আরো খেতে পারিনি। আর বিয়ে বাড়িতে কিন্তু আরো গরম একটু বেশি করে, তাই না? আর গ্রামের বাড়িতে কারেন্টের কথা কি আর বলবো, অনেক ডিস্টার্ব করে। গ্রামের বিয়ে আর শহরের বিয়ে দুইটার আনন্দ, মজা, নিয়ম কানুন সবই কিন্তু আলাদা, কিন্তু দুইটার কিন্তু দুই রকম মজা, তাই না? যেহেতু অনেক গরম ছিল তাই কিন্তু আমি সুতির ভিতরে সিম্পল একটা ড্রেস পরে এসেছি যাতে একটু আরাম লাগে। বেশি কিছু ভিডিও করতে পারিনি, আপনারা অনেকে জানেন আমার শরীরটা কিন্তু তেমন ভালো না, আর যে গরম। আর এই তো খাওয়ার পরে কিন্তু আমি আরো অনেক অসুস্থ হয়ে পড়েছি, এই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর কি নতুন বউয়ের ভিডিওটাও করতে পারিনি, করার অনেক ইচ্ছে ছিল। আর বিয়ে বাড়িতে আসবো পান খাবো না, এটা কি হতে পারে? হতেই পারে না। তবে এবার কিন্তু হয়েছে, আমি কিন্তু পান খাইনি। এই তো আমার হাজবেন্ড শুধু পান খেলো, কারণ ওই যে বললাম আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল। এখন যদি পান মুখে দেই তাহলে আমাকে আর বাড়ি পর্যন্ত নিতে পারবে না। খাওয়ার পরে এখানে কিন্তু আমি একটু দেরি করিনি, আর কারো কাছে বলিও নি যে আমি চলে গেলাম। শুধু আমার হাজবেন্ডকে বললাম আমার অনেক খারাপ লাগতেছে, তাড়াতাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। তারপরে সে মোটরসাইকেল দিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিল। আর যেহেতু আজকেই আবার বাসায় চলে যাব, এই জন্য একটু তাড়াহুড়ারও ব্যাপার ছিল। আর এই তো বাড়ির বাইরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। সবাই কিন্তু হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাইরে চলে এসেছে, যেহেতু অনেক গরম। আর গ্রামের বাড়ির পরিবেশগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।